আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। তো মাইকের এই পাশ থেকে মানুষটা কি, আগে এই মানুষটার একটু পরিচয় জানি, তারপরে আমরা ক্লাস শুরু করি। ওকে? তো আমার নাম সামিন ইয়াসার শানিল। তিনটা নামের সমন্বয় হচ্ছে একটা মানুষ। আমি আমি অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসাবে মোর দেন 4 ইয়ার্স যাবত কাজ করতেছে অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসাবে। 4 বছরের অধিক সময় ধরে অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করতেছে, ফ্রিল্যান্সিং করতেছি, টিমের সাথে কাজ করেছি, এজেন্সির সাথে কাজ করেছি, তারপর ইন্টারন্যাশনাল বায়ারের সাথে কাজ করেছি, লোকাল বায়ারের সাথে কাজ করেছি। এবং তার পাশাপাশি আমি 3 বছর হয়ে গিয়েছে অ্যাজ আ মেন্টর হিসাবে ড্রিমল্যান্ড আইডির সাথে আছি। মেন্টর হিসাবে আপনাদেরকে শিখাচ্ছি। ওকে? তো এই হচ্ছে আমার পরিচয়। আমি আর যদি একটু পার্সোনাল ইনফরমেশন জানতে চাই, আমি কোথায় থাকি কিংবা কোথায় আমার জন্মস্থান, কোথায় বড় হয়েছি। আমার জন্মস্থান ঢাকা নিউ মার্কেট এলাকায় এবং ওখানেই ছোট থেকে বড় হয়েছি। বর্তমান আমি ওল্ড টাউনে আছি। ওকে? তো দ্যাটস ইট। এই হচ্ছে আমার পার্সোনাল এবং প্রফেশনাল পরিচয়। তো এর থেকে আশা করি আর জানার মতো আমার ব্যাপারে কিছু নাই। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পরবর্তীতে করেন আপনারা। আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার জন্য। ওকে? তো এখন আমি আপনাদের জাস্ট আপনারা যারা আছেন সবার থেকে আমি একটু অল্প করে একটু পরিচয় নিয়ে নিব। পরিচয়টা এরকম দিবেন যে আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন সেটা বলবেন, এবং বর্তমানে কি করতেছেন সেটা বলবেন। ওকে? কারো মাইক্রোফোনের সমস্যা থাকলে চ্যাট বক্সে লিখবেন। চ্যাট বক্সে শুধুমাত্র আপনার যে ইনফরমেশনটা আছে সেটা আমি দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না এখন থেকে। আপনারা যাদের মাইক্রোফোনের সমস্যা তারা এই তিনটা প্রশ্নের উত্তর, আপনার নাম, কোথা থেকে বলতেছেন, এবং বর্তমানে কি করতেছেন, এই তিনটা জিনিসের উত্তর। ওকে? আর যারা মাইক্রোফোন অন করে বলতে ইচ্ছুক তারা বলতে পারেন, আমি শুনতে পাচ্ছি। জি, শিওর। একজন একজন করে প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আমি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন প্রথমে কবির ভাই বলছিলেন, কবির ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমি কবির, বর্তমান আছি ঢাকা ক্যান্টনমেন্ট। আমি আর্মিতে জব করি। ওকে, আসসালামু ভেরি আলাইকুম। গুড। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কবির ভাই, আর্মিতে জব করেন, ওয়েব ডেভেলপমেন্টে কেন আসা বলেন। আচ্ছা, মেইনলি বলতে গেলে বলতে হয় যে এটাতে আমার একটা ব্যক্তিগত ইনিশিয়েটিভ আছে। আমি এই সাইডে কাজ করতে চাই, এটা মন থেকে। এটা আমি জব করি অথবা করি না, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। বাট আমার নিজে থেকে একটু চাওয়া বা নিজের একটা ইচ্ছা যে আমি এই অনলাইন সাইডে কাজ করব, বিশেষ করে ফ্রিল্যান্সিং। এই জন্যই। হুম। থ্যাংক ইউ। ওকে। না, আমি আমার ফার্স্ট টাইম কোন একটা স্টুডেন্ট যে আর্মি থেকে বলতেছে, দ্যাটস ওয়াই আমার কিউরিসিটি থেকে প্রশ্নটা করা। ওকে? জি, আচ্ছা আমি এখন ঢাকা ক্যান্টনমেন্ট আছি। আমি এই যে কচুর ক্ষেতের পাশে, অবশ্যই আপনি চিনবেন যেহেতু আপনিও ঢাকার। ইয়েস ইয়েস এখানে ইয়েস, আমি হ্যাঁ আছি। হ্যাঁ। ঢাকা ক্যান্টনমেন্ট। থ্যাংক ওকে, ইউ। ভেরি গুড। আচ্ছা, তা আমরা ফিউচারে ইনশাল্লাহ আরো কথা বলবো না, তারপর আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট একটু বলেন ওকে, আমাকে থ্যাংক ইউ। কে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। টুকুন মিয়া স্যার আপনি বলছিলেন, বলেন। জি, আমি টুকুন মেয়ে বলছি। জি। কোথা থেকে হ্যাঁ, বলছেন, কি আমি করতেছেন স্যার জামালপুর বর্তমানে? থেকে। কোথা থেকে? আমি আহ, জামালপুর থেকে, জামালপুর। ওকে, জামালপুর থেকে কি করছেন স্যার বর্তমানে আপনি? আমি আছি এলজিডি তে আর সার্ভিস ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার? আমি সার্ভিস ইঞ্জিনিয়ার মানে এলজিডি তে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আছি। এলজিইডি তে? জি জি জি, এলজিডি এলজিইডি তে। তে হচ্ছে আপনি মানে গভর্নমেন্ট এমপ্লয়, যাই হোক। আচ্ছা, তারপর আমরা জি জি নেক্সট জি। নেক্সট চলে যাই। নেক্সট। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমার নাম নিলয়। আমি বোর্ডবাজার গাজীপুর থেকে বলতেছি। ওকে। বোটবাজার গাজীপুর স্যার, থেকে আমি বলছেন। আপাতত আমি স্টুডেন্ট। এই ফ্রেন্ডদের কাছ থেকে শুনে এই ফ্রিল্যান্সিং এর জন্য মানে করা। হুম। ওকে, নেক্সট। আচ্ছা। আসসালামু স্যার আমি আলাইকুম। মাসুম রহমান। আচ্ছা, হ্যাঁ বলেন মাসুম ভাই, বলেন। মাসুম রহমান, আমি বর্তমানে মানে ঢাকায় আছি, মানে আমার বাসা জয়পুরহাট। ওকে। সো আলামিন ইসলাম শান্ত স্যার বলতে চাচ্ছিলেন অনেকক্ষণ যাবত, একটু বলেন শুনি। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম। আমি খুলনা থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আপাতত আমি একটু একটু চ্যাট বক্সের গুলো পড়ি, তারপর আবার আমি শুনতেছি। ঠিক আছে? তো অনেকে একটু দেখতে, আমি চ্যাট বক্স অনেকগুলা আহ এসে আছে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি উম
ফেনী থেকে আছেন স্টুডেন্ট, টাঙ্গাইল থেকে স্টুডেন্ট, তারপর হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঢাকাতে আছেন, তারপর হচ্ছে মিরসরাই, মিরসরাই চিটাগাং প্রাইভেট জব, ওকে। তারপর হচ্ছে আহ কি বাজার জানে, যাই হোক, আদম বগুড়া, তারপর হচ্ছে ধামরাই ঢাকা স্টুডেন্ট, তারপরে হচ্ছে মহাখালী, লে- মহাখালী স্টুডেন্ট, দেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আনএমপ্লয়েড, ও সরি ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট, তারপর আরেকজন উনি হচ্ছে আনএমপ্লয়েড আছেন, তারপর হচ্ছে চট্টগ্রাম জব স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টেকনিক্যাল প্রফেশন আছি, ওকে, কক্সবাজারে, তারপরে হচ্ছে সিলেটে স্টুডেন্ট, তারপরে হচ্ছে যশোর রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করেছি, নন এমপ্লয়েড, সরি নাও আনএমপ্লয়েড, চট্টগ্রাম স্টুডেন্ট, তারপরে হচ্ছে ইয়াসিন গাজী সাতক্ষীরা থেকে ছাত্র, তারপরে হচ্ছে ধামরাই, মিরপুর, জর্জ করে জুনিয়র আইনজীবী হিসাবে আছেন, জর্জ করে জুনিয়র আইনজীবী, আইনজীবীও দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আমি ঢাকা হাউস, ঢাকা হাউস ওয়াইফ, ও আমি ঢাকাতে হাউস ওয়াইফ, আসসালামু আলাইকুম, ওকে, 2000। তো যাদের যাদের লিখেছেন তারা তো আমি দেখতেই পেলাম, আর যারা যারা এখনো বাকি আছেন তারা তো আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দিবেন, আমি সেখান থেকে আপনাদের সম্পর্কে একটু জেনে নিব। আচ্ছা, তো আমার ব্যাপারটা তো ম্যান্ডেটরি, আমি আবারও একটু বলি, যারা অনেকে একটু লেট করে জয়েন করছেন, আবার আমার পরিচয়টা আমি একটু বলি। আমার নাম হচ্ছে সামিন ইয়াসার সানিল, ওকে, তিনটা নামের সমন্বয়ে আমি একটা নাম আমার, আমার হচ্ছে যে রেগুলার নামটা সেটা হচ্ছে, কিংবা ফর্মাল নেম হচ্ছে আমার সামিন ইয়াসার, আর হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে হচ্ছে সানিল নামটা বলে চিনে, ওকে। তো আপনারা সামিন ইয়াসার বললেই আমাকে আমি বেশি খুশি হব, ওকে। ভাই কিংবা ভাইয়া বললে আরো বেশি খুশি হব, স্যার জিনিসটা ইগনোর করেন, ঠিক আছে, কারণ আমি আমি একদম ইয়াং একটা বয়, মাত্র 25 বছর বয়স, ঠিক আছে। তো আমি হচ্ছে অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসেবে 4 বছর যাবত কাজ করতেছি, এবং ড্রিমল্যান্ড আইডির সাথে মেন্টর হিসাবে, ওয়েব ডেভেলপার মেন্টর হিসাবে 3 বছর যাবত কাজ করতেছি, ওকে। এর ভিতরে এই 4 বছরের ভিতরে আমার ফ্রিল্যান্সিং করার অভিজ্ঞতা, গ্লোবাল ক্লায়েন্ট, লোকাল ক্লায়েন্ট, দুই ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, ওকে। তো আমি হচ্ছে আপনাদের ব্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাজ আ মেন্টর হিসাবে থাকবো, ওকে। তো টপিক রিলেটেড যে কোনো ধরনের সাপোর্ট আমি আপনাদের দিব, অফ টপিক আমি সাপোর্ট একটু কম দেই, তাও চেষ্টা করব হচ্ছে যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়, আমার নলেজ থাকে, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই ব্যাপারে সাপোর্ট দেওয়ার জন্য, অফ টপিক, ওকে। তাও আমরা চেষ্টা করব অফ টপিকে না যাওয়ার জন্য, সবসময় টপিকে থাকার জন্য চেষ্টা করব, ওকে। তো আপনাদের কোর্সের নামটা কি এটা অলরেডি আপনারা সবাই জানেন, তারপর আবার আমি নতুন করে একটু বলতেছি, এখানে লেখাই আছে, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অলসো ফ্রিল্যান্সিং, ওকে। কাদের সাথে শিখতেছেন আপনি? ড্রিমল্যান্ড আইটির সাথে শিখতেছেন। তো স্বাগতম ড্রিমল্যান্ড আইটি পরিবারে। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, মানে হচ্ছে নবীন বরণ অথবা হচ্ছে স্বাগতম জানানোর কোন একটা ক্লাস। আচ্ছা, তো এতক্ষণ আপনাদের পরিচয়টা নেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? ওকে, প্রথম উদ্দেশ্য ছিল আপনাদের ব্যাপারে আমি একটু জানলাম, যেখানে আমার কি কি ক্যাটাগরি স্টুডেন্ট আছে। তো মোটামুটি আপনারা যারা যারা শুরু থেকে ছিলেন তারা তারা দেখতে পেয়েছেন এখানে গভর্নমেন্ট এমপ্লয় আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপর হচ্ছে আনএমপ্লয়েড আছে, হাউস ওয়াইফ আছে, স্টুডেন্ট আছে, স্টুডেন্টের সংখ্যাটা একটু বেশি, তারপর হচ্ছে প্রাইভেট জব হোল্ডার আছে, তারপর হচ্ছে সোলজার আছে, আমাদের আর্মির সোলজার আছে, দ্যাটস অসম, ওকে। তো বিভিন্ন ক্যাটাগরির পার্সন আছে। তো এখন এই জিনিসটা আপনাদের মানে আপনাদের সামনে কেন বলা, ঠিক আছে, তার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের আজকে থেকে একটা সিরিয়ালে দাঁড়াইতে হবে, সিরিয়ালে বলতে একটা গোল সেট করতে হবে। তো বাংলাদেশের কালচারে সবাই মসজিদ দেখছেন, যদি ইসলাম ধর্মাবলম্বী যদি কেউ নাও থাকেন সেও মসজিদ দেখছেন, এবং মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজ পড়ে একটা কাতারবদ্ধ হয়ে, মানে একটা লাইনে দাঁড়ায়, এই জিনিসটা, এই সিনটা সবাই কম বেশি দেখছেন। তো আজকে থেকে আমাদের ওই একটা লাইনে আসতে হবে। তো ওই লাইনের উদ্দেশ্যটা কি, ওই লাইনের উদ্দেশ্যটা বলার আগে আপনাদের আরেকটা প্রশ্ন করবো আমি, সেই প্রশ্নের উত্তর আমাকে একটু দিবেন। আমি আপনাদেরকে যদি দুইটা অপশন দেই, নাম্বার ওয়ান, আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান, নাম্বার টু, আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান, ওকে। তো দুইটার একটা হইতে পারবেন, যে কোনো একটা, নাম্বার ওয়ান না হয় নাম্বার টু, তাহলে আপনি কোনটাকে চুজ করবেন? আমাকে একটু চ্যাট বক্সে একটু রিপ্লাই করে জানান, নাম্বার ওয়ান চয়েস করবেন না নাম্বার টু চয়েস করবেন?
ওকে, তো অনেক রিপ্লাই দেখতে পাচ্ছি আমি। ওয়েব ডেভেলপার, ফ্রিল্যান্সার। একজন বলছেন বোথ হবে না, দুইটা হইতে পারবেন না, যে কোনো একটা হইতে হবে। ঠিক আছে, মানে আমার প্রশ্ন অনুযায়ী। ওকে, ওয়ানা বি ওয়েব ডেভেলপার, ওকে ওকে, টু ফ্রিল্যান্সার। তো আমি মানে এতক্ষণ আপনারা যারা রিপ্লাই করলেন, তো এই রিপ্লাই অনুযায়ী যদি আমি একটু সার্ভে করি, অলমোস্ট হচ্ছে 60 থেকে 70% হচ্ছে ওয়েব ডেভেলপার বলছেন, এবং 30 থেকে 40% মানুষ হচ্ছে ফ্রিল্যান্সার বলছেন। ওকে, তো আমি যদি বলি আপনাদের আজকে থেকে গোলস হবে আপনারা ওয়েব ডেভেলপার হতে চান। ওকে, তার কারণটা কি? আমি যখন ক্লাসে ঢুকছি আমি কি পরিচয় দিচ্ছি আমি একজন ফ্রিল্যান্সার? আমি কিন্তু পরিচয় দিই না আমি একজন ফ্রিল্যান্সার, কিংবা আমার ফ্রিল্যান্সিং, আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করছি এই পরিচয়টা কিন্তু আপনাদের দেই নাই। আমি কি বলছি? আমি অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসাবে গত 4 বছর যাবত কাজ করতেছি। ওকে, এর ভিতরে ফ্রিল্যান্সিং আছে, মেন্টরশিপ আছে, ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করা আছে, তাই না? আমি কিন্তু আমার নির্দিষ্ট জায়গা থেকে আমার নির্দিষ্ট দক্ষতা দিয়ে কাজ করছি। ফ্রিল্যান্সিংটা কি এই ব্যাপারটা যদি আমি খুব শর্টকাটে বলি, যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, যে স্বাধীনভাবে কোনো হ্যাঁ, স্বাধীনভাবে কাজ করাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ওকে, এবং যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। এখন আপনি স্বাধীনভাবে কাজ করবেন, একদম ফ্রিডমলি কাজ করবেন, কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে? নির্দিষ্ট একটা জিনিসের দক্ষ হইতে হবে। ধরেন একজন রিক্সা চালক মামা, উনিও একজন ফ্রিল্যান্সার, কিন্তু ফ্রিল্যান্সিং সংজ্ঞার আলোকে উনিও একজন ফ্রিল্যান্সার। সে কি করতেছে? সে রিক্সা নিয়ে বের হচ্ছে, যতক্ষণ তার রিক্সা চালাতে ইচ্ছা হচ্ছে সে রিক্সা চালাচ্ছে, আবার যখন তার রিক্সা চালাতে ইচ্ছা হচ্ছে না সে চলে যাচ্ছে, রাইট? তো কিন্তু তার জন্য তাকে একটা দক্ষতার প্রয়োজন হয়েছে। সে কি? সে একজন মানে সে রিক্সা চালাতে পারে, কিংবা একজন সিএনজি আলা মামা, অথবা হচ্ছে একজন বাইক রাইডার। ওকে, হোয়াটএভার, যে পেশা থেকেই হোক না কেন, সব অবশ্যই তাকে নির্দিষ্ট একটা পেশায় দক্ষ হইতে হয়েছে। ঠিক আছে, তো ঠিক এরকম আপনি যে কোনো পেশা থেকেই ফ্রিল্যান্সিং করতে পারেন, যে কোনো পেশা থেকেই ফ্রিল্যান্সিং করতে পারেন। বাট রিমোট জব করার জন্য, রিমোট মানে বাসায় বসে বসে আপনি কোনো জায়গায় নির্দিষ্ট কোন একটা, যেখানে আপনি কাজটা করতেছেন সেখানে অনুপস্থিত থেকেও যে কাজটা করা যায় সেটাকে বলা হয় রিমোট জব। রিমোট জব করার জন্য ডিজিটাল স্কিল গুলো সবচেয়ে বেশি ফেমাস, এবং ফ্রিল্যান্সিং এ এই ডিজিটাল স্কিল গুলোর ভ্যালুটা একটু বেশি। যেহেতু আমরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করে থাকি, সেখানে আমরা ডলারে পেমেন্ট নেই, ডলারে কাজ করি, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং এ উপার্জনটা একটু বেশি হয় অন্যান্য ট্রেডিশনাল ফ্রিল্যান্সিং এর থেকে। ওকে, তো এর জন্য ফ্রিল্যান্সিংটা সবাই একটু বেশি পছন্দ করে থাকে। আচ্ছা, যাই হোক, তো আমাদের আজকে থেকে আমাদের গোলস হইতে হবে কি? আমরা ওয়েব ডেভেলপার হতে চাই, ওয়েব ডেভেলপার হতে চাই। আমাদের গোলস হতে হবে কি? ওয়েব ডেভেলপার। আমাদের যেহেতু কোর্সটা চলবে কি অলমোস্ট 4 মাস, ধরেন 4 মাসে কতদিন থাকে? 120 দিন। আমি অন অ্যাভারেজ 100 মানে 30 দিন করে ধরলাম, হচ্ছে 120 দিন। 120 দিনের জন্য 120 ডেজের একটা আপনার গোল সেট করবেন, যে আগামী 120 দিন পরে আমি হচ্ছে নিজেকে অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসাবে পরিণত করতে চাই। ওকে, তো এখন এই 120 দিনটাকে পুরোপুরি পোটেনশিয়াল মানে একদম এই কোর্স থেকে বেস্ট একটা আউটপুট পাওয়ার জন্য, বেস্ট একটা নলেজ পাওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে, কিংবা কিছু কিছু হ্যাবিট আমাদের তৈরি করতে হবে। আমাদের কোর স্কিল কি, কিংবা মেইন আসল যে স্কিলটা আছে সেই স্কিলটা কি? সেই স্কিলটা হচ্ছে ওয়েব ডেভেলপার হওয়া, ওয়েব ডেভেলপমেন্ট শিখা। ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েবসাইট ডিজাইন কি, এগুলো সম্পর্কে আমরা সামনের ক্লাসে জানবো, আগামী ক্লাসে। ওকে, আজকে হচ্ছে আমাদের গোল সেট করতে হবে, মানে শিখার মানে যেই রাস্তায় যাব, হাঁটতে যাওয়ার আগে কি করতে হবে, আমি কতটুকু হাঁটবো, ঠিক আছে, সেই ব্যাপারটা সম্পর্কে আগে আমাদের নির্দিষ্ট হইতে হবে। কারণ আমি যদি জানি আমি এতটুকু করব, এতটুকু আহ যাব, তাহলে আমাদের সেই যাওয়াটা কিংবা সেই করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু বলতেছি আপনাদের, বিলিভ মি, আমিও শিখছি, আমিও কোর্স করছি। আমার মেন্টর যদি আমাকে এই কয়টা জিনিস বলতো, তাহলে আমি আমি আরেকটু ভালো আউটপুট দিতে পারতাম, আমার কোর্স থেকে আরেকটু ভালো আউটপুট নিতে পারতাম এবং দিতেও পারতাম। ঠিক আছে, আহ আচ্ছা, একজন বলতেছেন চ্যাট বক্সে কোনটা কার মেসেজ? আপনাদের মেসেজগুলো প্রাইভেট করা আছে, আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি। ওকে, তো একটু কনফিউশন হয় না, আপনাদের যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। একটু আমাকে সময় দেন, একটু মনোযোগ সহকারে, আমি জাস্ট আর 10 মিনিট বলবো, তারপর আপনাদের বলার সুযোগ করে দিব। ওকে, তো যেটা বলছিলাম,
যে এখন আমাদের আগামী 120 দিনের জন্য 120 ডেজ এর জন্য যদি আমরা গোল সেট করি যে আমরা 120 দিনের জন্য একটা গোল সেট করতেছি, আমরা ওয়েব ডেভেলপার হব, নিজেদেরকে অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসেবে তৈরি করব, ঠিক আছে, পুচকা মানের হোক মানে ছোট্ট হোক, কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করব, মানে ওয়েব ডেভেলপারের খাতায় নাম লেখাবো, ঠিক আছে। তো তার জন্য হইলো আমাদের কিছু কিছু সফট স্কিলে দক্ষ হইতে হবে, মানে কিছু কিছু আহ ছোট ছোট স্কিল যেগুলো আমাদের অভ্যাসে রূপান্তর করতে হবে। সেই স্কিল গুলো কি? নাম্বার 1, ওয়ার্ল্ডের বর্তমানে সবচেয়ে বড় ইউনিভার্সিটি বলা হয় হচ্ছে ইন্টারনেটকে। হার্ভার্ড, স্ট্যামফোর্ড, ওগুলাতে কি থাকে? কিছু লিমিটেশন থাকে, লিমিটেশন অফ ডেটা আছে, তাই না? আচ্ছা, আজান হচ্ছে, আমি আজানের জন্য 2-3 মিনিট একটু ব্রেক নিচ্ছি, আজানের পর আবার আমরা কন্টিনিউ করি। আচ্ছা, যা যা প্রশ্ন আছে আমি সব এক এক করে উত্তর দিব, ঠিক আছে। চ্যাট বক্সে যারা প্রশ্ন করতেছেন তাদের প্রশ্নের উত্তরগুলো দেবে, একটু ওয়েট করেন, ওকে। তো যেটা বলছিলাম যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইউনিভার্সিটি এখন ধরা হয় ইন্টারনেটকে, তার কারণ কি ইন্টারনেটে হচ্ছে অনেক 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 সলিউশন পাওয়া যায়। যে প্রবলেম রেগুলার ডে টু ডে লাইফে আমরা যে প্রবলেমগুলো ফেস করি, মোস্ট অফ দ্য প্রবলেমের সলিউশন ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। 90% সলিউশন আছে, 10% সলিউশন নাই। ওটা 10% ডিপেন্ড অ্যাকর্ডিং টু দ্য এক্সপিরিয়েন্স, ঠিক আছে। ওটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে ওই 10% সলিউশন। ওটা আপনাকে ইন্টারনেট দিতে পারবে না, যতই থিওরিটিক্যাল যান না কেন। আচ্ছা, তো এখন আমাদের সর্বপ্রথম যে অভ্যাসটা তৈরি করতে হবে সেটা হচ্ছে সলিউশন খুঁজতে হবে। কোথায়? ইন্টারনেটে, ওকে। তো সার্চ ইট কোথায়? কোথায় সার্চ করব? ইন্টারনেটে। এখন ওয়ার্ল্ডের অনেক বড় বড় সার্চ ইঞ্জিন আছে, যেমন তার ভিতরে হচ্ছে একটা হচ্ছে গুগল। গুগল হচ্ছে এখন সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ধরা হয়। সার্চ ইঞ্জিনকে কাজে লাগান। তার পাশাপাশি বর্তমানে আমাদের জন্য আরো একটা সুবিধা হয়ে আসছে যে আমরা এআই পাচ্ছি, চ্যাটবট পাচ্ছি, বিভিন্ন এআই টুলস আছে, যেমন চ্যাট জিপিটি। ওকে জিজ্ঞাসা করেন, ওকে, যদি টেকনোলজিকে কাজে না লাগাইতে পারেন তাহলে টেকনোলজি আপনাকে ধ্বংস করবে, ঠিক আছে। ও আসছে মানব জাতি ধ্বংস করার জন্য না, মানব জাতির সাহায্য করার জন্য, ঠিক আছে। ওরে কাজে লাগান, চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন, গুগলে সার্চ করেন, সলিউশন পাবেন। ওকে, তো আজকে থেকে আমাদের এই যে জিজ্ঞাসা করার যে অভ্যাসটা আছে সেটা কোথায় নিয়ে আসতে হবে? আমাদের ইন্টারনেট দুনিয়াকে কাজে লাগিয়ে সেখান থেকে সলিউশন বের করতে হবে। আপনি গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমি আমার বাবার নাম ভুলে গেছি, ওকে, গুগল আপনাকে একটা সলিউশন দিবে। সলিউশনটা হবে এরকম যে তোমার বার্থ সার্টিফিকেট চেক করো, সেখানে তোমার প্যারেন্টস এর নাম আছে। ও কি মিথ্যা বলছে? মিথ্যা বলে নাই কিন্তু, ও কিন্তু অ্যাকচুয়াল সত্য কথাই বলছে, রাইট? সিলি একটা এক্সাম্পল, তাও কিন্তু আপনি সলিউশন পাচ্ছেন, ঠিক না? তো এরকম অনেক সলিউশনে আপনি গুগল কিংবা চ্যাট জিপিটি থেকে হচ্ছে খুঁজে পাবেন, ঠিক আছে। তো জিজ্ঞাসা করেন, সার্চ করেন, ঠিক আছে। সার্চ করার অভ্যাসটা সবার আগে তৈরি করতে হবে। সেকেন্ড, এই সার্চ করতে গেলে আমরা আরেকটা সমস্যার সম্মুখীন হব, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ভাষার সীমাবদ্ধতা। কার সাথে তৈরি হবে? ইন্টারনেট দুনিয়ার সাথে আমার সাথে একটা ভাষার সীমাবদ্ধতা তৈরি হবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে ইংরেজি। এই ইংলিশটাকে আমাদের কি করতে হবে? আরেকটু এগিয়ে নিতে হবে। এখন ইংরেজিতে এই স্পোকেন এই করতে হবে, রাইটিং, লিসেনিং, আইএলটিএস স্টাইলস দিয়ে ফেলতে হবে, এরকম কিছুই না। জাস্ট বুঝাতে পারা এবং বুঝতে পারা এতটুকু দক্ষ হলেই হবে। বুঝাতে পারা মানে কি? রাইটিং, ঠিক আছে। আপনি কাকে ইন্টারনেটে সার্চ করতেছেন কিংবা লিখতেছেন, এই লেখাটুকু এবং লেখা বোঝাটুকু, এই দুইটার এতটুকু স্কিল থাকলেই, এতটুকু দক্ষতা থাকলেই আপনি বিন্দাস কাজ চালিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এতটুকু দক্ষ হইলে আপনি কি করবেন? কাজ চালিয়ে যেতে পারবেন, আজীবনেই কাজ চালিয়ে যেতে পারবেন, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে এটা আপনার কি হবে? এটা আপনি এটাতে দক্ষ হয়ে যাবেন, কিন্তু রাতারাতি হবেন না, একটা কোর্স করেও হবেন না, একটা বই পড়েও হবেন না। আমরা বাংলা ভাষা কি রাতারাতি শিখতে পারছি? শিখি নাই কিন্তু। ছোটবেলা থেকে কি বলছে? বাবা বলছে বাবা তুমি আমাকে বাবা বলে ডাকবা, মা বলছে মা তুমি আমাকে আম্মু অথবা বাবা তুমি আমাকে মা বলে ডাকবা। এভাবে ছোট ছোট শব্দ শিখছি, শব্দ শিখে তারপরে আস্তে আস্তে কথা বলা শিখছি, তারপরে সেগুলোকে সংশোধন করার জন্য স্কুলে গেছি, স্কুলে গিয়ে মানে অক্ষর শিখেছি, তারপর হচ্ছে এগুলোকে লেখা শিখেছি, গ্রামাটিক্যাল শিখেছি। আস্তে 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 আমাদের বাংলা ভাষাটা কি হয়েছে? আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে দাঁড়াইছে। বাংলা ভাষা কিন্তু ইংরেজি থেকে অনেক বেশি কঠিন, তারপর আমরা দেখেন কত ফ্লুয়েন্সির সাথে বাংলা ভাষা বলতে পারতেছি। ইংরেজি ভাষা বাংলা থেকে অনেক বেশি সহজ, ওকে। তো এটাতেও দক্ষ হইতে রাতারাতি হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। 1 মাস 2 মাস 2 বছর 3 বছর 5 বছর আস্তে আস্তে হয়ে যাবে, ওকে।
তো এই জায়গায় আমাদের কতটুকু দক্ষ হইতে হবে? জাস্ট বুঝতে পারা এবং বুঝাতে পারা, এতটুকু দক্ষ হইলেই হবে। নাম্বার 3, যেটা ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, সেটা কি? সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি, ওকে। আচ্ছা, আমি ইংরেজিতে একটু জাস্ট ছোট্ট একটা মানে একটু গ্যাপ রেখে গেছি। গ্যাপটা হচ্ছে কি, এই বুঝতে পারা এবং বুঝাতে পারার জন্য দুইটা জিনিস আপনাকে অনেক বেশি হেল্প করবে। একটা হচ্ছে একটা ট্রান্সলেটর। ট্রান্সলেটর ট্রান্সলেটর কি? ট্রান্সলেট করে দিবে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। আমাদের এখন সবাই স্মার্টফোন ইউজ করি। স্মার্টফোনে হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যেমন আমি পার্সোনালি গুগল ট্রান্সলেটর পছন্দ করি, আমি ইউজ করি। দেখেন আমার কম্পিউটারে হচ্ছে এখনো ট্রান্সলেটর অ্যাড করা আছে, ঠিক আছে। আমি জিজ্ঞাসা করি, কোনো জিনিস না পারলে জিজ্ঞাসা করি, ভাই আমি তো সব জানতা মানুষ না, ঠিক আছে, আমারও জানার গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। তো আমি এখনো গুগলকে জিজ্ঞাসা করি, ঠিক আছে, কিংবা ট্রান্সলেটর ট্রান্সলেট করি। ওকে, লজ্জার কিছু নাই, শিখতে আসছেন, শিখবো আমরা, ওকে, এবং সারা জীবনে শিখতে হবে, এটা এটা মানে একদম বাস্তবতা। তো ট্রান্সলেট করেন, ট্রান্সলেটরে ইউজ করেন, শিখেন, সেখান থেকে শিখেন। আরেকটা হচ্ছে আরেকটা সফটওয়্যার, এই দুইটা আমি সফটওয়্যারের কথা বলতেছি। একটা ট্রান্সলেটর, যেমন গুগল ট্রান্সলেটর অথবা যে কোনো ট্রান্সলেটর আপনারা ইউজ করতে পারেন। এই যে বুঝতে পারা, ইংরেজি ভাষাটা বুঝতে পারা এবং বুঝাতে পারা, এই দুইটা জিনিস হেল্প করবে। একটা হচ্ছে একটা ট্রান্সলেটর, আরেকটা হচ্ছে গ্রামারলি। গ্রামারলি নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনাকে সহযোগিতা করবে। এই যে দেখেন গ্রামারলি বানানে আমি ভুল করছি, ঠিক আছে, তো এই বানানটা আমাকে সংশোধন করে দিচ্ছে গ্রামারলি নিজেই। ওকে, এই যে ধরেন লিখলাম আমি আই আর বয়, এই জায়গায় কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, তাই না? তো এই যে দেখেন চাকাটা ঘুরতেছে, ঘুরে আমাকে কি বললে, যে গ্রামাটিক্যাল সলিউশনটা দিয়ে দিল, আই এম আ বয় হবে, রাইট? তো এরকম ছোট ছোট বানান ভুল কিংবা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক গুলো এই গ্রামারলি নামক সফটওয়্যারটা ঠিক করে দেয়। এটা কম্পিউটারের জন্য সফটওয়্যার আছে, মোবাইলের জন্য সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা 3 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটার সাথে আমরা একটু পরিচিত হই। সেটার নাম হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কনসিস্টেন্সি কনসিস্টেন্সিটা কি? ধারাবাহিকতা। ধারাবাহিকতা, কিসের ধারাবাহিকতা ধরতে হবে? আচ্ছা, তো ছোটবেলায় আমরা মানে যারা 90s কিড আছে তারা এই জিনিসটা খুব পাইছেন। টেলিভিশনের যুগ ছিল, এখন যেমন ছোট বাচ্চারা কিংবা হচ্ছে আমাদের যে পরবর্তী জেনারেশন আছে তারা হয়তো স্মার্টফোনের যুগ পেয়েছে, বাট যারা 90s কিড আছে তারা হচ্ছে টেলিভিশনের যুগ পেয়েছেন। ওকে, তো টেলিভিশনের যুগে হচ্ছে আমাদের কি ছিল, ঠিক সন্ধ্যা 7টার দিকে আম্মুর একটা টিভি সিরিয়াল ছিল, 10টার দিকে বাবার একটা নিউজ ছিল, কোন একটা নিউজ শো ছিল, তারপর হচ্ছে 5টা থেকে 6টা এরকম আমার একটা কোন একটা কার্টুন শো ছিল। আমরা কি করতাম, ঠিক ওই মুহূর্তটাতে কি আমার টেলিভিশনের সামনে আমরা উপস্থিত থাকতাম, যার যার টিভি সিরিয়াল অথবা যার যার টেলিভিশন শো নিয়ে সে উপস্থিত থাকতো। কি থাকতো, একটা ডেডিকেশন থাকতো যে ওই টাইমটাতে আমার প্লেজার টাইম, ওই টাইমটা আমার এন্টারটেইনমেন্টের জন্য, বিনোদনের জন্য ওই টাইমটাতে আমার থাকতেই হবে সেখানে। ওকে, তো এই যে একটা ধারাবাহিকতা ধরে রাখতাম, তো এরকম একটা ধারাবাহিকতা রাখতে হবে কিসের জন্য? আপনার এই যে মেইন স্কিল কিংবা কোর যে দক্ষতাটা আছে তার জন্য। প্রতিদিন লিস্ট একদম সর্বনিম্ন হলো 1 ঘন্টা সময় রাখবেন। সপ্তাহে 1 দিন কি 2 দিন ছুটি রাখবেন, যে সেই 1 দিন কিংবা 2 দিন আমি কোনো কাজ করব না, বাকি যে কয়দিন আছে সেই কয়দিন গুলোতে আমি একদম মাস্ট বি 1 ঘন্টা সময় রাখবো। কার জন্য? আমার এই দক্ষতার জন্য আমি সময় রাখবো। সেটা ইউটিউবে টিউটোরিয়াল দেখি, আমার যে হোম টাস্ক আছে সেই হোম টাস্ক করি, অথবা আমি যে টপিকটা নিয়ে করতেছি সেটা নিয়ে একটু রিসার্চ করি, যাই হোক না কেন সেটার প্রতি লিস্ট 1 ঘন্টা সময় দিবেন। আমি সব সময় বলি কনসিস্টেন্সি ইজ দ্য পিলার অফ সাকসেস। ধারাবাহিকতা হচ্ছে সাকসেসের পিলার। তার কারণটা কি? আপনি যদি ধারাবাহিকতা আপনার ভিতরে নাই থাকে তাহলে আপনি ভুল করবেন না, আর ভুল না করলে শিখবেন না। ওকে, তো এই 3টা যে হ্যাবিট আছে এই হ্যাবিট গুলো আজকে থেকে আপনাদের ভিতরে নিয়ে আসেন, তাহলে কি হবে, যে ওয়েব ডেভেলপমেন্ট যে জার্নিটা আছে এটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে, অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে। আদারওয়াইজ আপনারা কমপ্লিট করতে পারবেন, বাট একটু কি হবে, আপনাদের জন্য মনে হবে একটু বোরিং লাগতেছে, ঠিক আছে, কিন্তু আপনারা যদি এই হ্যাবিট গুলো আপনাদের ভিতরে থাকে তাহলে এই জার্নিটা অনেক বেশি সহজ হবে এবং অনেক বেশি ইফিশিয়েন্ট হবে আপনার জন্য। আজকে থেকে 120 দিন পরে আপনি দেখবেন আপনি অনেক কিছু পরিবর্তন আপনার ভিতরে। ওকে, তো এতটুকু তো আমরা জানলাম। এখন হচ্ছে আমরা হচ্ছে একটু কোর্সের ব্যাপারে জানবো, ঠিক আছে। চ্যাট বক্সে অনেক প্রশ্ন আসতেছে, আমরা সেই প্রশ্নগুলো নিব, একটু একটু পরে নিচ্ছি। এখন হচ্ছে আমরা একটু কোর্সের ব্যাপারে জানি, যে কোর্সে কিভাবে কি
কি কি বার ক্লাস হবে, তারপর হচ্ছে ক্লাসের ভিডিও কোথায় পাবো, কতক্ষণ ক্লাস হবে, সেই ব্যাপারগুলো। তো অলরেডি আপনারা নোটিশ পেয়েছেন, এই গ্রুপে যদি একটু দেখেন অলরেডি আপনারা নোটিশ পেয়েছেন আমাদের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার এবং শনিবার রাত 8টা থেকে হবে। বৃহস্পতিবার ও শনিবার রাত 8টা থেকে হবে। প্রত্যেক বৃহস্পতিবার ও শনিবার, মানে সপ্তাহে 2 দিন ক্লাস হবে। ক্লাসের টাইমটা হচ্ছে 8টা থেকে। ওকে, আর ক্লাসের লিঙ্কটা মনে হয় আপনাদের সবাইকে পার্সোনালি সেন্ড করে দেওয়া হয়েছে, ওই লিঙ্কেই ক্লাস হবে। পরবর্তীতে যদি লিঙ্ক পরিবর্তন হয় সেটা আমি এই গ্রুপে জানাই দিব। আচ্ছা, তার আগে আমি একটু বলি, সবাই এই গ্রুপটাতে মাস্ট বি অ্যাড হয়ে যান। এখন থেকে আপনাদের কোনো পার্সোনাল বা মানে এক কথায় কোনো পার্সোনাল কি করা হবে না, কোনো পার্সোনাল নোটিশ আপনাদের দেওয়া হবে না। আপনারা কোনো পার্সোনাল ফোন কল পাবেন না, কোনো পার্সোনাল SMS পাবেন না, কোনো পার্সোনাল মেল পাবেন না। সকল ধরনের নোটিশ আপনারা এই গ্রুপটাতে পাবেন। আপনাদের এই যে ব্যাচ আছে, এই ব্যাচের সকল স্টুডেন্ট এই গ্রুপে সকল ধরনের নোটিশ পাবেন। তো যারা এখন এই গ্রুপটাতে অ্যাড হন নাই, ফেসবুক গ্রুপটাতে মাস্ট বি এই ফেসবুক গ্রুপটাতে অ্যাড হয়ে যান। ওকে, যেমন আপনাদের ক্লাসের ভিডিওগুলো কিভাবে কালেক্ট করবেন, প্রতিদিন যে ক্লাস হচ্ছে ক্লাসের রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিং ভিডিওগুলো কোথায় পাবেন? এই যে আমি হচ্ছে আপনারা হচ্ছে গ্রুপে ঢুকলে ফিচারটা গেলেই হচ্ছে যেখানে দেখতে পারবেন আমি পোস্ট করে দিয়েছি। ওকে, তো একদম টপেই ঢুকলেই একদম টপে দেখতে পারবেন আমার এই পোস্টটা আছে। সেখান থেকে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। যেমন এখনো কোনো ভিডিও আপলোড হয় নাই, এটা আমাদের ফাঁকা। কারণ কি, আমাদের ক্লাস সবেমাত্র শুরু হইলো। আজকে ভিডিওটা আপলোড হইলো, ওটা ওরিয়েন্টেশন ক্লাস নামে। তারপরে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এভাবে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, ভিডিও কোথায় পাবেন সেটা আমি অলরেডি বলে দিলাম। ঠিক আছে, ক্লাসের লিংক আপনাদের কাছে অলরেডি আছে। কি কি বার ক্লাস হবে সেটাও আমি আপনাদের বলে দিলাম। কয়টা থেকে ক্লাস হবে সেটাও আপনারা জেনে গেলেন। ওকে, আর কতক্ষণ ক্লাস হবে, ক্লাসের ডিউরেশনটা হচ্ছে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। ওকে, তো কতদিন ক্লাস হবে ভাইয়া? এই 4 মাস, 120 ডেজ। ওকে, কম বেশি হয়, কোনো সময় কোনো সময় হচ্ছে 32টা ক্লাসের জায়গায় 34টা ক্লাসও হয়, 36টা ক্লাসও হবে, কোনো সময় 30টা ক্লাসও কমপ্লিট হয়ে যায়। ওকে, এটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কিরকম আউটপুট দিতে পারতেছেন তার উপর ডিপেন্ড করে যে কতদিন ক্লাস হয়। সাধারণত 30 থেকে 36টা ক্লাসের ভিতরে থাকে কোর্সটা। ওকে, এবং প্রত্যেকটা ক্লাসে লাইভ ক্লাস হয়, কোনো রেকর্ডেড ভিডিও না। রেকর্ডেড ভিডিও যদি প্রয়োজন হয় আমি এক্সট্রা ভাবে দিয়ে দেই, ওটা কোর্সের ভিতরে কোনো কন্ডিশন নাই যে আপনাদের রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। যদি প্রয়োজন হয় আমি দিয়ে দেই আপনাদের। ওকে, এছাড়াও তো আমাদের ইন্টারনেটের সহযোগিতা আছেই। ঠিক আছে, আর আরেকটা জিনিস, যেহেতু এটা 100%, 2 ঘন্টা অনেক বেশি এনার্জি থাকে না, 2 ঘন্টা ক্লাস নেওয়া হয়ও না। ঠিক আছে, সর্বোচ্চ 1.5 ঘন্টা নেওয়া হয়। ঠিক আছে, আমি তো মনে করেন 40 মিনিট থেকে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সাধারণত ক্লাস নিয়ে থাকি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে একটা মানুষের মনোযোগ একটানা 50 মিনিট থাকে, তারপরে মনোযোগ নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওই টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করি। ওকে, তো যেমন আমার টপিক অলরেডি কভার হয়ে গেছে, কোর্সের ভিডিওগুলো আমার লাগবে। কোর্সের ভিডিওগুলো সবই পাবেন আপনারা, ঠিক আছে, এই জায়গায় পাবেন। কিন্তু কোর্স শেষ হলে ভিডিওগুলো রিমুভ করে দেওয়া হবে। তো ডে টু ডে যে ভিডিওগুলো আপলোড করা হয়, ভিডিওগুলো ডাউনলোড করে নিজেদের সংরক্ষণে রেখে দিবেন। ওকে, আর আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যেহেতু এটা 100% স্কলারশিপের কোর্স, দ্যাটস ওয়াই আমাদের জুমের ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতে হয়। জুমের ফ্রি অ্যাকাউন্ট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে 40 মিনিট ক্লাস করার পরে মিটিংটা শেষ হয়ে যায়। মিটিংটা শেষ হওয়ার পরে আবার হচ্ছে নতুন মিটিং এ অ্যাটেন্ড করতে হয়। বাট রিসেন্ট এই সপ্তাহে একটা আপডেটে প্রবলেমটা হয়েছে, আগে যেমন 40 মিনিট ক্লাস করতাম, 40 মিনিট ক্লাস করার পরে ইনস্ট্যান্ট আরেকটা মিটিং শুরু করতাম। বাট এখন যে সমস্যাটা হচ্ছে 10 মিনিট ব্রেক নিয়ে তারপর আবার আরেকটা মিটিং শুরু করতে হয়। তো এইটার একটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সমাধান নিয়ে আসবো। বাট তার আগ পর্যন্ত আগামী 1-2টা ক্লাস আমাদের এই জিনিসটা একটু সাফার করতে হবে। 40 মিনিট ক্লাস করতে হবে, তারপরে হচ্ছে 10 মিনিট ব্রেক নিয়ে আবার ক্লাস শুরু করতে হবে। ঠিক আছে, তো এই 10 মিনিট আপনারা কেউ কোথাও যাবেন না, 10 মিনিট কষ্ট করে বসে থাকবেন, তারপর আবার আমরা পুনরায় ক্লাস শুরু করব। ওকে, তো এই ছিল হচ্ছে কথাবার্তা। এবার হচ্ছে আমরা কোশ্চেনে চলে যাব। আর কোশ্চেনের ভিতরে কমন কিছু প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে দিই। সেটা হচ্ছে যে ভাইয়া কি কি শিখাবেন কোর্সের ভিতরে, কি কি শিখবো, এটা শিখবো কিনা, ওইটা শিখবো কিনা, এই টপিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো আপনার নেক্সট ক্লাস মানে আগামী শনিবার দিন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ আজকে আমাদের শুধুমাত্র ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা জানলাম কিভাবে কি কোর্সে কি হবে, কখন টাইমিং, সেই ব্যাপারগুলো, কি কি শিখবো, কি কি শেখা লাগবে আমাদের, সেই জিনিসগুলো আমরা আগামী ক্লাস মানে মেইন ক্লাস, আমাদের মেইন ক্লাস নাম্বার 01
শনিবার থেকে শুরু হবে সেই জিনিসটা, এবং সেই জিনিসটা আমরা তখন থেকেই জানতে পারবো। ওকে, তো আর টাইম চেঞ্জের যে ব্যাপারটা আছে যে ভাইয়া অনেকের তো একটু সমস্যা হয়ে যায়, অনেকে নামাজ পড়তে যায়, অনেকের অফিস থাকে, এই থাকে, মানে বিভিন্ন সমস্যা থাকে যে ভাইয়া ক্লাসের টাইমটাকে আরেকটু পিছানো যায় কিনা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপাতত আমাদের কোনো শিডিউল ফাঁকা নাই, বাট আমি আপনাদের প্রমিস করতেছি সেটা হচ্ছে কিছুদিন ক্লাস করেন আপনারা, 5-6টা ক্লাস করেন, তারপরে যখন এটা শিডিউল ফাঁকা হবে আমি আপনাদের সেই শিডিউলে নিয়ে যাবো না, ঠিক আছে? আমাদের শিডিউল দুইটা, 8টা আর একটা হচ্ছে 9:30, 9:30টার দিকে আমি শিফট করে নিয়ে যাব। ওকে, তো এখন হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর আমি চলে যাব, কিন্তু প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমাদের মিটিংটা ক্যান্সেল হয়ে যাবে, তো সবাই আবার একটু কি করবেন, ঠিক 10 মিনিট পরে 8টা 48-এ আবার একটু রিজয়েন করবেন। ওকে, 8টা 48-এ রিজয়েন করবেন। এটা জাস্ট একটু সাময়িক সমস্যা, এটা আবার খুব সুন ঠিক হয়ে যাবে। তো আমি এখন মিটিংটা ক্যান্সেল করতেছি। আবার যেভাবে মানে আগে মিটিং জয়েন করছেন এখন আবার ঠিক ওইভাবে মিটিং জয়েন করবেন 8টা 48 কিংবা 49-এ। ওকে, তো দেখা হচ্ছে একটু পরে।